এটা সেসব লজিক দিচ্ছি খাওয়া দাওয়া ঠিক আছে এটা ফাইন ওয়াইড স্পেশাল রিভিউ সবাই আমাদের দেখুন আচ্ছা ওইখানে দেখেন আমাদের সাথে গিটারিস্ট আছে অ্যালেক্সি টমি এদিকে আছে আমাদের মুল্লা সাহেব আমাকে কথা বলতে দিন এদিকে তাকান এদিকে দেখেন হ্যাঁ এদিকে আসেন এই যে দেখেন এটা হলো আমাদের বিল্ডিং এর ডিজাইন এটা আমাদের জিতু মামা করছেন অনেক কষ্ট করে উনি এটার পিছনে উনি 3 বছর উনার সাধনা উনার 3 বছরের সাধনা এই বিল্ডিং এর ডিজাইন এবং এখন এটা উনি কমপ্লিট করছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে টেলিভিশনে দেখানো হচ্ছে যে আপনার এটা রিভিউ দেখানো হচ্ছে তাহলে পরে দেখবো কারণ পারভেজের কম্পিউটারে একটু সমস্যা আছে র্যাম কম তো যাই হোক আপনারা একটু কাছে আসলে আমি ডেমনস্ট্রেশন দিতে পারবো কাছে আসবেন কাছে আছে হ্যাঁ অবশ্যই এটা হলো গিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি যেটার মালিক আমাদের জিতু মামা এবং উনি একই সাথে এটার ম্যানেজার এই জন্য উনি মানে ওনার কিন্তু আবার ডায়াবেটিসের সমস্যা আছে এজন্য উনি অনেকগুলো বাথরুম দিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন একটু কাছে দেখবেন এখানে একটা বাথরুম আছে এখানে একটা আছে এখানে একটা এখানে একটা এখানে একটা এটা যদিও মহিলা টয়লেট কিন্তু এটা ইউজ করার অথরাইজেশন তার আছে যাই হোক এবং উনি এটা ব্যবহার করেছেন তো আমরা আর কি একটু যদি মুভ অন করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রেয়ার রুম আছে কিন্তু প্রেয়ার রুমটা উনি কেন দিয়েছেন এটা আমি জানি না যদি উনি প্রেয়ার করেন না এখানে কিচেন আছে কিচেনের মধ্যে মহিলা বা উঠি থাকবে অবশ্যই এবং ডাইনিং আছে ডাইনিংয়ের মধ্যে খাওয়া দাওয়া হবে সব ধরনের খাওয়া দাওয়া হবে মাটন সব খাওয়া যাবে হ্যাঁ সব খাওয়া যাবে আছে এখানে হ্যাঁ অবশ্যই আমরা 3D ড্রয়িং দেবো অবশ্যই ঠিক আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্কেলটা উনি অনেক কষ্ট করে এটা উনি মানে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন এটা 200 বছর পুরানো স্কেল এবং এটা জিতুর মানে অ্যানসেস্টরদের কাছ থেকে এটা চলে আসছে জিতুটা পেয়েছেন এটা দেখছেন যে এটাও মানে উনার অনেক পুরানো আর্টিফ্যাক্ট বাট আমরা দেখতেছি নতুন ব্র্যান্ডের এটা আসলে এবার আমার কিছু বলার নেই যাই হোক বিল্ডিং এর ডিজাইন দেখুন এটা হলো স্টোরেজ রুম এখানের মধ্যে সব কাপড় চোপড় স্টোর করে রাখা হবে উইথ র ম্যাটেরিয়ালস হ্যাঁ অবশ্যই র ম্যাটেরিয়ালস সাথে এবং দরজা এদিকে দেওয়া হয়েছে যাতে করে কেউ চুরি করতে না পারে কারণ ম্যানেজার এখান থেকে এদিকে তাকিয়ে থাকবেন এবং দেখবেন যে কেউ চুরি করছে কিনা এবং এটাই হলো গিয়ে এর উদ্দেশ্য বাথরুমের এদিকেও একটা ছিদ্র দেওয়া হয়েছে যেন বাথরুমে থাকা অবস্থায় উনি নজর রাখতে পারেন এবং উনি পারবেন তো এটা আরেকটা জিনিস দেখবেন যে বাথরুমের দরজা অনেক বড় কারণ এটা কিন্তু মানে উনার অনেক মানে কি বলবো মানে উনার প্রবলেম হয় মাঝে মধ্যে দেখা যায় যে উনি সুস্থ মস্তিষ্কে থাকেন না তখন ঢুকতে প্রবলেম হয় তখন ধাক্কা টাক্কা খান তো সেই জন্য একটু বড় দরজা রাখা হয়েছে যাতে উনি চাইলে ঢুকে উঠতে পারেন তো এদিকে আরও দেখবেন যে এদিকে স্টাফ আছে এখানে স্টাফরা বসবে এখান থেকে এখানে অর্ডার দেওয়া যাবে এদিকে ছিদ্র আছে ছিদ্র দিয়ে মাথা ঢুকিয়ে দেওয়া যায় তো এই ছিদ্র দিয়ে জিতু মামা মাথা ঢুকিয়ে দিবেন দিয়ে বলবেন এটা কর সেটা কর এবং ওরা সেটা করতে পারবে এবং ছিদ্রটা ওয়ান ওয়ে মানে এদিক থেকে ওইদিকে মাথা ঢুকানো যাবে না এদিক থেকে এদিকে যাবে ওয়ান ওয়ে ছিদ্র এবং আরেকটা জিনিস দেখছেন যে জিতু মামা মানুষকে পেইন দিতে অনেক পছন্দ করে যে এই রুম থেকে কিন্তু এই বাথরুমে যাওয়া যাবে না আপনার যতই প্রয়োজন হোক আপনি ঘুরে যেতে হবে যেহেতু দেখতে পাচ্ছেন ঘুরে আবার আপনি এদিকে ঢুকতে পারবেন না এদিকে ঢুকতে হবে তো ডিস্টেন্স উনি বাড়িয়ে রেখেছেন যাতে করে মানে মানুষ পেইন পায় মানে জরুরি মুহূর্ত তো যাতে পেইন হয় লাইক সাই হ্যাঁ অবশ্যই মানে এদিকে যেতে হবে তোমার যদি যেতে প্রবলেম হয় উনি আবার প্ল্যান করেছেন যে এখানে একটা মেশিন বসায় দিবেন যাতে করে ওরা যেতে না পারে সেই জন্য ওরা এদিকে যাবে এবং ওর নিজের বাথরুমে তো ঢোকা নিষিদ্ধ তো এটা শুধু উনার ইউজের জন্য অথরাইজ এটাই একবারে বলতে এদিকে মেশিন থাকবে এটা হলো দরজা মেইন দরজা ভুল না থাকে এবং এটা হলো গিয়ে ফোরম্যানের অফিস কন্ট্রোল রুম আর কি কন্ট্রোল রুমে অনলি উইমেন আর অ্যালাউড অ্যান্ড এখানে একটা টেলিস্কোপ থাকবে টেলিস্কোপ দিয়ে এটা দেখা যাবে এখানে সব কিছু এবং এখানে বাথরুম আছে ইমার্জেন্সি এক্সিট এটা মানে ইমার্জেন্সি এক্সিট আছে এটার বাইরে একটা বাথরুম আছে যেটা দেখানো হয়নি কিন্তু সাডেনলি ধরেন জিতু মামা বাইরে এবং ওনার ডায়াবেটিসের জন্য ওনার প্রবলেম হয়ে যাওয়া তাহলে উনি যেতে পারবেন
এটার ভিতরে বাথরুম আছে, তবে এটা মানে ইমাজিনারি। দেখানো হয়নি, কারণ কত বাথরুম দেখাবেন আপনি, অনেক খরচ হয়ে যাবে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা। হ্যাঁ, এক্সস্ট ফ্যানগুলো একটু প্লিজ। হ্যাঁ, এক্সস্ট ফ্যান, এই এক্সস্ট ফ্যানগুলো কিন্তু পানিও ইয়ে করে, বুঝছেন, মানে নট অনলি এয়ার, দে অলসো এক্সস্ট ওয়াটার, সো দ্যাট মানে জিতু আমার যদি এখানে থাকলে ইমার্জেন্সি দেখা দেয়, উনাকে আর হেঁটে বাথরুমে যেতে হবে না, উনি এখানে উনার কাজ সেরে ফেলতে পারবেন। হ্যাঁ That makes a great sense about water. হ্যাঁ, অবভিয়াসলি মানে এই বিল্ডিংটা ডিজাইন করা হয়েছে ডায়াবেটিস মাইন্ডেড পিপলদের উপর, যারা ঘন ঘন যাদের Actually, আমরা মানে দেখলে খুবই অবাক হয়ে যাবো এই কনসেপ্টটা কতটা ইনোভেটিভ একটা কনসেপ্ট। হ্যাঁ আসলে হ্যাঁ হ্যাঁ, তার ওয়ার্কের প্রতি ডেডিকেশন, অবশ্যই। ডিজাইনটা দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, তার ডেডিকেশনটা এখানে কিন্তু মানে বোঝা যাবে। It is তারপরে- not a normal design. তারপরে- Guys, watch who are watching this video, do not take this as a normal case. This is really a And this is not funny. This is innovative. This is damn serious. This is really okay? serious. And This is so innovative. This is so good. really amazing. And actually, Really, we really can amazing. express our words. If you want to see, যে একটা জিনিস হলো নোটিসেবল যে উনি কিন্তু ফাঁকিবাজি একদম পছন্দ করেন না, দুর্নীতি পছন্দ করেন না, এই জন্য উনি বাথরুমের মধ্যে ছিদ্র দিয়ে রেখেছেন, যাতে উনি বাইরে দেখতে পারে। তো উনি ফাঁকিবাজি পছন্দ করেন, but এবং এখানে ছিদ্র আছে, যে দরজা দিলে খরচ হইতো, তো খরচ বাঁচানোর জন্য উনি ছিদ্র দিয়েছেন, ওয়ান ওয়ে ছিদ্র। তো নিজের হ্যাঁ, আমরা আফটার দ্য ব্রেক উই আর ব্যাক। ইয়েস মিস্টার তামিদ, কন্টিনিউ প্লিজ। Yes, of course, we will continue with জিতু মামা's plan. এবং আমি যেটা বলতে চাইছিলাম ব্রেকের আগে, আজান পড়ায় আমি আর কি একটু ইয়ে হয়ে গেছিলাম, কারণ সেন্সিটিভ মানুষ যেহেতু। তখন আপনারা দেখতে পাচ্ছেন যে জিতু মামা মানে টাকা বাঁচানোর ক্ষেত্রে কত পারদর্শী, উনি সকাল থেকে এখনো কিছু খাননি। এবং আরেকটা জিনিস হলো যে উনি এইসব ডিজাইন উনি আর্কিটেক্টদের দিয়ে না করিয়ে উনি নিজে করেন, যেখানে উনি এখনো গ্র্যাজুয়েশন করতে পারেননি, কিন্তু উনি এইসব কাজ হ্যাঁ, আমরা ওনার চেহারার মধ্যে একটা হাসি লক্ষ্য করছি। এটা ওনার এটা হলো এত পর রাতের পরিশ্রমের ফসলের পর একটা কিছু একটা বের করতে পারছে। হ্যাঁ, ওনার চেহারার মধ্যে একটা হাসি। রাতে পরিশ্রম করে সেটা বাইরে করলে অন্য কিছু বাইরে করবে, এটা বাচ্চা হয়ে যাবে পেজ অফিসিয়াল পেজ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উনি এবং খুব ভালো কোয়ালিটির পেন্সিল ইউজ করছেন না, উনি আর্ট পেন্সিল না, এটা উনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন। তো এটা ওনার বংশগতভাবে পাওয়া, এবং এই স্কেলটি ধার করা, এই পেন্সিলটি নষ্ট, এবং এটা মানে উনি এটা কার, এটা ছোট বোনের। এটাও ছোটো বোনের চুরি করে নিয়ে এসেছেন। এবং এগুলো দেখতে পাচ্ছেন ব্যাপারটা মানে আমি বলছি না যে উনি চোর, আমি বলতে চাচ্ছি যে উনি টাকা সেভ করতে পারেন, ওনার মতো মানে সব গার্মেন্টস মালিকদের ওনার মতো হওয়া উচিত। এবং উনি এত কষ্ট করে ডিজাইন করেছেন, আমার মনে হয় না উনি এই বিল্ডিংটা পুড়িয়ে দিবেন বা এরকম কিছু। তো আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা আপনার কটা মেশিন আছে এখন গুলি নেই, আমরা দেখে আন্দাজ করতে পারছি তো 100টা মেশিন হবে। এবং উনি দেখা যাচ্ছে যে এক্সিস্ট ফ্যানের জায়গায় তো মেশিন বসিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারছি না আমি আর কি বলবো, আমার মনে হয় আমার কথা বলা শেষ হয়ে গেছে। আর কোনো কোয়েশ্চেন আছে আপনার? আচ্ছা, আমরা মানে জিতু মামাকে কোথায় পেতে পারি? জিতু মামাকে কি জন্য আপনারা পেতে চান এটা আগে মানে ওনার মানে অনেকেই ওনাকে রোল মডেল হিসেবে নেয়, ঠিক আছে? সো রোল মডেলদের মানে ফেসবুক আইডি বা টুইটার আইডি ও চান? আচ্ছা, মানে অ্যাজ এ পাবলিক ফিগার ইউ ওয়ান্ট টু সি জিতু মামা। ইয়েস ইয়েস। জিতু মামার তো সব লাইক সব মানুষের মোবাইল We have ফোনে an ওনার official নাম্বার page আছে, named এবং জিতু and জিতু। এটা আমি বলবো, Okay, এটা okay. পরে আগে তো বলতে হবে যে ওনার ফোন নাম্বার সকল ধরনের আপুদের মানে মোবাইলের মধ্যে পাওয়া যাবে। মানে আপুদের মধ্যে টাইপ আছে না? এবং এবং আপনারা যদি খুব অলস হন মানে নাম্বার টাইপ করতে টাইম লাগে, তাহলে আপনারা ওনার ফেসবুক পেজ দেখতে পারেন। ওনার ফেসবুক পেজ ওনার ক্যালকুলেটর ইউজ করতে পারে। জিতু এন্ড জিতু। হ্যাঁ, এটাতে জিরো একটা বাটন আছে যেটাতে দুইটা জিরো দেওয়া। হ্যাঁ এটাও কিন্তু জিতু আমার ইনভেনশন। লাইক কিছু কিছু ক্যালকুলেটরে দেখবেন আপনি যে একটা জিরোর বদলে আরেকটা বাটন সেখানে দুইটা জিরো আছে। তো এটা জিতু আমার ইনভেনশন। ওনার কোনো সময় দুইটা জিরোতে দুইবার প্রেস করতে ভালো লাগতো না, তো উনি একদিন কোভিড চিন্তামগ্ন ছিলেন, অনেক দিন এক সপ্তাহ চিন্তা করে উনি বের করলেন
আরেকটি বাটন থাকা সম্ভব যেখানে 2টা জিরো, একটি পায়ে 2টা জিরো চলে আসবে। তো এই জন্য Yes. উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, কিন্তু ওনাকে দেওয়া হয়নি কারণ ফর দ্য অলস এন্ড প্রতিবন্ধী টাইপ। হ্যাঁ, এবং ওনাকে দেওয়া হয়নি কারণ ওনার মানে একটা ইলিগাল রিলেশনশিপ ছিল ওই নোবেল প্রাইজ ওই লোকটার সাথে। তো লোকটার সাথে ইলিগাল রিলেশন ছিল মানে ওদের ব্রেকআপ হয়ে যায়। তো ব্রেকআপ হয়ে যাওয়ার কারণে লোকটার কি আর রাগ করে ওনাকে নোবেল প্রাইজ দেয়নি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন অফিসিয়াল পেজটা আমরা দেখে নিই। হ্যাঁ, ইয়েস প্লিজ। অফিসিয়াল পেজটা দেখতে হলে টাইপ করুন জিতু অ্যান্ড জিতু। এটা উনি এবং উনার ওয়াইফের অফিসিয়াল পেজ। সার্চ দেবেন এবং আশা করা যায় যে পেজটা চলে আসবে। পেজেস, এবং আমি নিজেই খুঁজে পাচ্ছি না, তো ব্যাপারটা বুঝতে পারবো না। ফ্রম পেজেস, ইউ সার্চ ফ্রম পেজেস। মানে যেহেতু AND দিছিলেন। না না, এটাই। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে মানে পেজটা উনি কীভাবে গায়েব করে দিয়েছেন। এটা ওনার একটা সাইকোলজিক্যাল পাওয়ার। ওনাকে যদি কেউ অপমান করার চেষ্টা করে তখন উনি মানে এরকম করেন এবং ওনার মানে অনেক কিছু গায়েব হয়ে যায়। তো এই জন্যই অনেকে আর কি গায়েব হতে পারে? অনেক কিছু গায়েব করে দেয়। আর কি? মানে অনেক সময় দেখা যায় উনি নিজের সম্মান বাঁচিয়েছেন এভাবে। ধরেন অনেক সময় অনেক হাজার মানুষের সামনে ক্লাস নেওয়া লাগে, তো কোনো কিছু সমস্যা সৃষ্টি করতে পারে, তখন উনি এটা গায়েব করে দেন এবং উনি আর কি ইয়ে করতে পারেন। হাজার মেয়েদের সামনে ওনাকে মেবি হ্যাঁ, উনি নিজে নিয়ে থেকে গায়েব করে দেন, যাতে প্রবলেম না হয়। এটা অনেক বড় একটা ইনভেনশন আসলে। এটা অ্যাডভান্টেজ অনেক বড় একটা অ্যাডভান্টেজ, এবং এই পাওয়ারটা আসলে সবার থাকে না। আমাদের we are really মানে ইমপ্রেসড। yes we are glad যে উনি আমাদের সাথে আসলে উনি আমাদের colleague। আচ্ছা, পরে আরো কিছু করা লাগবে? ঠিক ওকে, লাগে না ফিনিশ না তো, চলতেছে। চলছে। আচ্ছা, তাহলে এই যে দেখুন, এটা হলো ওনার শক্তির রহস্য। Which type of mango bar, please? প্রাণ। হ্যাঁ, এবং উনি প্রাণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। উনি স্মোকিং কমানোর জন্য খাইতেছেন। প্রাণের যে মালিক, ওর সাথে ওর ইলিগাল এটা ভুলার জন্য অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হচ্ছে যে নোবেল প্রাইজের যে কমিটির যে হেড, ওকে আর কি অ্যাকচুয়ালি জিতু ছেকা দিয়েছিল। তো প্রাণের যে হেড, ও জিতুকে ছেকা দিয়েছিল। তো এই মানে কষ্ট ভোলার জন্য প্রাণ ব্যাপারটা ঠিক এরকম যে জিতু অ্যাকচুয়ালি প্রাণের মালিক এখনো ভুলতে পারেনি। এটাই। তাকে যেহেতু পায় না, তো তার স্মৃতি সে সারাক্ষণ পকেটে রাখতো। যখনই মন চায় তাকে মুখে নিয়ে রাখে, সে মুখে রাখার মতো ফিলটা পায় চাটে। আমার মনে হয়। মিস্টার জিতু, আপনার কোনো কমেন্ট প্লিজ? আপনার কমেন্ট এখন প্লিজ। সবে বানোয়ার, সবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এটা কি পলিটিক্যাল কমেন্ট? নো কমেন্টস, নো ফার্দার কোশ্চেন্স প্লিজ। Yes, I think, we think actually you are quite like, খাওয়ার সময় কারো ভিডিও করতে হয় না। এবং উনি একটু করে যাচ্ছে, এখন চাপাতে চাচ্ছে জিনিসটা, উনি ফিল করতে চাচ্ছিল যে অ্যাকচুয়ালি ওইটা কোনো চাপা। উনি আবার আরেকটা কাপড় দিল, এবং আমরা দেখতে কিভাবে খেতে হয়। মানে এটা কিন্তু উনি কিন্তু ফলো করেন হেলথের অনেক জিনিসপত্র, অনেক চিবিয়ে খেতে হয়। হ্যাঁ। অনেক মানুষ আছে দেখবেন গিলে ফেলে, মানে প্রাণ ভয় করে গিলে ফেলবে, বুঝছেন? কিন্তু আমাদের এরকম না, উনি কিন্তু লেজি না, একদম লেজি না, একদম মানে খুব মানে ধীরে সুস্থে চাবিয়ে খাবেন, চেটে চুটে এবং চেটে খুব মানে মজা নিয়ে খাবেন। মজা নিয়ে খাবেন। যেহেতু ওনার রাগ আছে, এই জন্য উনি চাপিয়ে খেতে এবং যাচ্ছে। প্রাণ বারটাও মজা হবে, হ্যাঁ, উনিও মজা পাবে। প্রাণ বারো প্রাণের ইয়েও ওনার মজা কাছে যেতে পারে, হ্যাঁ। প্রাণ বারো মনে হচ্ছে প্রাণের হেডও মজা পাবে। মানে ওর মনে শান্তি আসবে, যাক মানে আমার প্রোডাক্ট মানুষটা কিনতেছে। স্পেশাল একটা মানুষ। তো আর কিছু কোয়েশ্চেন আছে, মানে
ইয়েস মানে আমি অ্যাকচুয়ালি জানতে চাই ওনার টাকের রহস্যটা কি, মাথায় কি মাখেন যে এত সুন্দর টাক। আমরা একটু জুম করি, মানে ওনার টাকটা দিকে দেখতেছেন ব্ল্যাক একটা টাক, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি স্পেশাল টাক। এটা অ্যাকচুয়ালি মানে একটা মনীষীর কার্স থেকে এসেছে, মানে কোন মনীষীর ট্রাক উনি চুরি করে ফেলেছিলেন। তো এই মনীষীটা আবার রোজ চালন করতে পারে না, তো এ ট্রাক বলতে গিয়ে টাক বলে ফেলেছিল। তো এই জন্য আর কি আপনার আমার মাথায় মানে আমি বলি ব্যাপারটা ছিল যে মনীষীর ট্রাক উনি চুরি করে ফেলেছিলেন। হ্যাঁ, তখন মনীষী বলেন যে ওর মাথায় ট্রাক পড়ুক, এইভাবে মানে মানে যাতে ট্রাক পড়ে, কিন্তু পরে দেখা যায় ট্রাক বলতে গিয়ে উনি টাক বলে ফেলেছেন, তো বলেছেন যে ওর মাথায় টাক পড়ুক। মনীষীটাও কিন্তু আমাদের একজন কলিগ, হ্যাঁ। উনি এফিডি ডিপার্টমেন্টে পড়েন। ওনার নাম আসলে আমরা উল্লেখ করতে যাচ্ছি না, এটা একটু কনফিডেন্সিয়াল। হ্যাঁ, তো এখন উনি এই মুহূর্তে ঢাকায় আছেন। উনি না অ্যাকচুয়ালি এফিটির না, ও সব দেয়নি, অভিশাপ দিয়েছিলেন আমাদের মানে ডিপার্টমেন্টে একজন আছেন, উনি একটু মানে গে টাইপের মানুষ। তো গে মানে আনন্দ আর কি, আনন্দ অনেক আনন্দ অনেক। হ্যাঁ হ্যাঁ, মানে দাঁড়িয়ে আছে উল্লাসে। দাঁড়িয়ে আছে এবং টেবিল টেনিস খেলতে পারেন। তো উনি আর কি ওর মাথায় ট্রাক পড়ুক, কিন্তু ট্রাক না পড়ে উনি ট্রাক বলে ফেলেছেন। তো উচ্চারণের প্রবলেম আছে ওনার। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণের প্রবলেম আছে, তো এই জন্য আর কি উনার মাথায় ট্রাক হয়ে গেছে। উনি অনেক কিছু ইউজ করেছেন, গরুর গোবর থেকে শুরু করে ডাইনোসরের ডিম এভরিথিং উনি মাথায় ভেঙেছেন, কিন্তু মাথায় ভাঙার ফলে আর কি চুল উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সিল্কি চুল আছে আপনার। উনার গোবরের বলতে সারা শরীরেই চুল আছে। তো এটা আর কি মানে। আর কোন কোয়েশ্চেন আছে আপনার? না আমাদের আজকে কোশ্চেন এখান পর্যন্ত শেষ, থ্যাংক ইউ। আপনার চার শেষ See you হয়েছে। next week, And next I- time, on the next episode please. Bye. Yes, This is me fine, signing out. সাইনিং আউট আমি করুন, ঠিক আছে, সাইনিং আউট আমি করুন। এই ভিডিও দেখা যাবে বলে দেখা যাবো না মানে ভিডিও কিনলে অনেক 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 দেখা যাবো না। Yes, the cameraman is back on the video. আচ্ছা ওকে ওকে দেখ 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 সবাই দেখা একবার Yes, দেখা পিছনে ছেড়ে দে। Mr. Tamir, এই Mr. Jitu. জিতু, মিস্টার জিতু না, জিতু মামা। Jitu Mama, yes. জিতু মামা, the great inventor, the great scientist, জিতু। the great model, role model and Role everything. He is the greatest guy in this room. Yes. Mr. Guru. Mr. Rezwan. And finally, Mr. Five. Thank you. Thank you all.